নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিহিরদা। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর যে টপিক, সেই টপিকটা আমাকে কমেন্টে জানিয়েছিলে শান্তনু হালদার। তো থ্যাংক ইউ শান্তনু। আর তার সাথে সাথে আমি তোমাকে সরিও বলছি, তার কারণ তুমি আমাকে কমেন্টটা করেছিলে অনেক দিন আগে, কিন্তু আমার ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেল। ভিডিওটা আমার আর একটু আগেই বানানো উচিত ছিল, তার কারণ ভিডিওটার বিষয়টা, মানে তুমি যে কমেন্টটা করেছিলে বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা যে টোটাল যে ভিডিওগুলো যে বানাচ্ছি, টোটাল যে ভিডিওগুলো যে ইনফরমেশনগুলো তোমাদেরকে জানাচ্ছি টোটাল ডিপার্টমেন্ট সম্বন্ধে, তো ডিপার্টমেন্টে এসে এই যে পোস্টিং, প্রমোশন বা ডিপার্টমেন্টাল এক্সাম, পিপিটি, এই যে টোটাল যে নোটিফিকেশনগুলো, এই নোটিফিকেশনগুলো যারা আমরা চাকরি করছি, একজন কনস্টেবল, একজন এএসআই, একজন সাব ইন্সপেক্টর, বিভিন্ন জায়গায় সবাই আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। কিন্তু তাহলে এই নোটিফিকেশনগুলো, এই যে ডিপার্টমেন্টাল যে প্রমোশন, পোস্টিং, পিপিটি, ডিপার্টমেন্টাল এক্সাম, এই যে মেসেজগুলো আমরা জানবো কি করে? খুব ভালো একটা প্রশ্ন। তো দেখো, আমি ডিসকাস করছি তোমাদের সাথে, ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও, এবং চ্যানেলে যারা নতুন, অবশ্যই নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, প্রথমত আমি বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হেডকোয়ার্টার আলিপুর, মানে কলকাতা রিজিয়ন, যেটা কলকাতা 27 আলিপুর। তো আলিপুরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার রয়েছে ভবানী ভবনে। এবার এই যে ভবানী ভবনের কথা আমি বললাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার, এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টারে একটা দপ্তর রয়েছে, সিআরও দপ্তর। সিআরও দপ্তর হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ অফিসারের দপ্তর। এই সেন্ট্রাল রিজার্ভ অফিসারের দপ্তর বর্তমানে একজন ইন্সপেক্টর দ্বারা পরিচালিত হয়, এবং এই দপ্তরটার চার্জে রয়েছেন বা চার্জে থাকেন যখন যিনি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকেন, মানে ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশন বা আইজি অ্যাডমিনিস্ট্রেশন যখন যিনি থাকেন, তখন তিনি এই সিআরও দপ্তরের চার্জে থাকেন। সিআরও দপ্তরের টোটাল কাজের দায়িত্বে থাকেন। তো বর্তমানে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে ডিআইজি এ, মানে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন অরিন্দম দত্ত চৌধুরী, শ্রী অরিন্দম দত্ত চৌধুরী আইপিএস। এবার এনাকে এই যে সিআরও দপ্তরের মনিটরিং বা সিআরও দপ্তরকে দেখার দায়িত্ব রয়েছে ডিআইজি এ, এবং এই যে ডিআইজি এ স্যারের উপরে যে সুপারভিশন অথরিটি ডিজি, এবং তার সুপারভিশন অথরিটি প্রথমে এডিজি এ, মানে বর্তমানে শ্রী অজয় মুকুন্দ রানাডে আইপিএস স্যার, এবং তারপরে সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের চার্জেই রয়েছে ডিজি, মানে ডিরেক্টর জেনারেল। বর্তমানে আমরা সবাই জানি শ্রী রাজীব কুমার স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিজি। তো এই যে আমি টোটাল এক এক করে বললাম, তো এটা তোমাদের জানার জন্য বললাম, তোমাদেরকে জানানোর জন্য বললাম। এবার আমি সিআরও দপ্তরের কথায় চলে আসি। তাহলে এই যে সিআরও দপ্তর যে ইন্সপেক্টর দ্বারা পরিচালিত হচ্ছে এখন বর্তমানে, পরবর্তীকালে কোনো ডিএসপি দ্বারাও পরিচালিত হতে পারে বা কোনো সাব ইন্সপেক্টর দ্বারাও পরিচালিত হতে পারে, সেটা ম্যাটার নয়। ম্যাটার হচ্ছে এই যে সিআরও দপ্তরের কাজ হচ্ছে যে ডিপার্টমেন্টে 5000 কনস্টেবল রয়েছে। এই 5000 কনস্টেবলের মধ্যে থেকে 2000 জন কনস্টেবলকে, ধরো 2000 জন সিনিয়র কনস্টেবল 15 বছর 20 বছর চাকরি করছে, যেমন আমার, যেমন 13 বছর প্লাস চাকরি। আমি যদি প্রমোশন নিতে যাই এখন, তাহলে আমাকে পিপিটির মাধ্যমে নিতে হবে, বা ডিপার্টমেন্টাল এক্সাম যদি হয়, আমি যদি এলিজিবল হই তাহলে আমিও পাবো। তাহলে এই যে ডিপার্টমেন্টাল এক্সাম কারা কারা দিতে পারবে, মানে এক্সাম কারা দিতে পারবে, ডিপার্টমেন্টে ঢুকেছে নতুন ছেলেপুলেরা যাদের 5 বছর চাকরি হয়েছে, 4 বছর চাকরি হয়েছে, এইগুলো সিলেকশন, এই যে সিলেকশনটা করা হয়, মানে পুরো ডিপার্টমেন্টের জন্য যে একটা মেসেজ করা হয়, মেসেজটা ঠিক এইরকম টাইপের যে notification for all police personnel who are willing to join as constable to ASI for departmental exam, they please kindly prayer for their promotion, এইরকম ভাবে মেসেজটা হয়। তো এই মেসেজটা যেটা করা হচ্ছে, এটাকে অল কনসার্ন ডিস্ট্রিবিউট করা হয়
সিআরও সেকশন থেকে। অল কনসার্ন ডিস্ট্রিবিউট মানে সাপোজ ধরো আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টে এসপি পুরুলিয়া স্যারের আন্ডারে ডিউটি করছি, তাহলে অল কনসার্ন মেসেজ মানে ভবানী ভবন থেকে এই মেসেজটা এসপি পুরুলিয়া স্যারের কাছে পাঠানো হবে। তখন এসপি পুরুলিয়া স্যার ওনার আন্ডারে যদি 50,000ও ফোর্স থাকে, তাহলে সেই 50,000 ফোর্সকে জানানোর দায়িত্ব হচ্ছে এসপি স্যারের। তেমনি তুমি যদি ব্যাটালিয়ানে থাকো, সাপোজ ধরো তুমি সেকেন্ড ব্যাটালিয়ানে রয়েছো, তাহলে ব্যাটালিয়ানের কমান্ড্যান্ট স্যারের কাছে যাবে মেসেজটা। তখন কমান্ড্যান্ট স্যার সবাইকে মেসেজটা জানাবে যে এরকম মেসেজ এসছে, তোমরা প্রেয়ার করতে পারো, তোমরা উইলিং প্রেয়ার করতে পারো। এটা আমি ডিপার্টমেন্টাল এক্সামের ক্ষেত্রে বললাম। পিপিটির ক্ষেত্রেও তাই, এরকমভাবে ওই সিআরও সেকশন সবাইকে ইনভাইট করবে যে সিনিয়রিটি বেসিসে তোমাদের 15 বছর চাকরি হয়ে গেছে, তোমরা সিনিয়রিটি বেসিসে প্রমোশন নেওয়ার প্রেয়ার করো, উইলিং প্রেয়ার করো। তো অল কনসার্ন মেসেজ ডিস্ট্রিবিউট হবে, সার্ভ হবে, সবাই জানতে পারবে। এবার সবাই তখন ডিআইজি এ কে, যেহেতু সিআরও সেকশনটা ডিআইজি এ স্যারের আন্ডারে, সবাই তখন ডিআইজি এ স্যারকে প্রেয়ার করবে যে আমি পোস্টিং নিতে চাই, যে আমার 20 বছর চাকরি হয়ে গেছে, আমি প্রমোশন নিতে চাই, যে আমি ডিপার্টমেন্টে এসেছি 5 বছর হয়েছে, ডিপার্টমেন্টাল এক্সামের মধ্যে দিয়ে আমি প্রমোশন নিতে চাই। তো এই হলো ডিপার্টমেন্টাল এক্সাম পিপিটি নোটিফিকেশন বা মেসেজ। এইরকমই পোস্টিং এর ক্ষেত্রেও তাই। এবার পোস্টিং এর ক্ষেত্রে তখন কিন্তু আর মেসেজ করা হয় না। ডিপার্টমেন্টে আমরা যারা চাকরি করছি, আমাদের কোথায় কি পোস্টিং হবে তার জন্য কিন্তু আমাদের অনুমতি নেওয়ার দরকার পড়ে না সিআরও সেকশনের। সিআরও সেকশনের কাছে নোটিফিকেশন আছে। টোটাল পশ্চিমবঙ্গে 1 লক্ষ যদি পুলিশ ফোর্স হয়, এই 1 লক্ষ পুলিশ ফোর্সের নোটিফিকেশন সিআরও সেকশনে রয়েছে। এই সিআরও সেকশন থেকে ডিসাইড করে কাকে কোথায় পোস্টিং দেওয়া হবে। এটার জন্য কিন্তু আলাদা আগে থেকে মেসেজ করে উইলিংনেস নেওয়া হয় না। পোস্টিং হয়ে গেল, পোস্টিং মেসেজ, তুমি যে ডিস্ট্রিক্টে আছো, তুমি যে থানায় আছো, সেখানে তোমার যে পোস্টিং হয়েছে সিআরও সেকশন দ্বারা, ডিআইজি এ স্যারের দ্বারা, তুমি যেখানে ডিউটিতে রয়েছো সেখানে তোমার কাছে সেই মেসেজ অটোমেটিক্যালি অল কনসার্ন মেসেজের মতো থ্রু প্রপার চ্যানেল মানে ধরো সিআরও সেকশন পাঠালো তোমার ডিস্ট্রিক্টে এসপি স্যারকে, এসপি স্যার পাঠাবেন তখন তোমার ডিস্ট্রিক্টের বড়বাবুকে, বড়বাবু জানাবে তোমাকে, থ্রু প্রপার চ্যানেল তোমাকে জানিয়ে দেওয়া হবে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডিপার্টমেন্টে কনস্টেবল সে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে প্রমোশন নিক বা পিপিটির মাধ্যমে নিক, পিপিটির ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিনিয়রিটি বেসিস। ডিপার্টমেন্ট যদি 12 বছর বা 15 বছর চাকরির বেশি যাদের হয়ে গেছে তাদেরকে যদি প্রমোশন দেয়, দ্যাট মিনস তুমি এলিজিবল। আবার ডিপার্টমেন্ট যদি এটা বলে যে যাদের ডিপার্টমেন্টে 5 বছর চাকরি হয়ে গেছে তারা পরীক্ষার মাধ্যমে প্রমোশন নিক, তা তোমার 5 বছর চাকরি হয়ে গেছে, দ্যাট মিনস ইউ আর এলিজিবল। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়টা। তো শান্তনু খুব ভালো কমেন্ট করেছিলে, আমি আশা করি তোমাকে বোঝাতে পারলাম। তো আশা করব পরবর্তী আরো একটা ভিডিওতে তোমাদের সবার সাথে আমার দেখা হবে। তো আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে। তার কারণ যখনই নতুন কোনো ভিডিও আমি চ্যানেলে আপলোড করব, তুমি তোমার মোবাইলে তুমি সবার আগে তুমি নোটিফিকেশন পাবে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।